এখন হচ্ছে আমরা মুড়ি মাখা করবো। এই যেমন আব্বু হচ্ছে হাট থেকে টাটকা টাটকা মরিচ নিয়ে আসছে, এখানে হচ্ছে শসা নিয়ে আসছে, এই যে আদা, এই যে লেবু। তো এইগুলা দিয়ে আমি হচ্ছে সুন্দর মতো এখন মুড়ি মাখা করবো। এই যে হচ্ছে এই চানাচুরটা যে এত ভালো, এটা হচ্ছে রসুনের চানাচুর। তো এইগুলা সবকিছু এখন মাখিয়ে নিব। সাথে আর একটা কাজ করছি, এইখানে হচ্ছে আমি একটু ডালই করে নিছি। মানে গাইস এখন আমরা ভাজা মুড়ি মাখাবো, সব ছুলে নিলাম। এখন হচ্ছে আমরা সবকিছু কুচি করে নিব। গাইস আমি একটা কথা বলি, আমার আপা যাই মাখায়, আমার আপার হাতে যে গুণ, যাই মাখায় এমনি এমনি লাগে। গাইস আপনারা কি মুড়ি মাখানোর সময় আদা দেখেন? আমার আপা আদাও দিচ্ছে। মুড়ি মাখানোর জন্য আমি পেঁয়াজ মরিচগুলো খুব সুন্দর করে কেটে নিচ্ছি। আসলে মুড়ি মাখানোর জন্য আমি কিন্তু আমার বাপের বাড়িতে খুবই বিখ্যাত। তো ওই বাড়ি গেলেই হচ্ছে আমার আব্বু বলে যে মুড়ি মাখানোর জন্য। তো বেশি করে শসা নিয়ে নিলাম, বেশি করে পেঁয়াজ, সব কিছু দিয়ে এখন হচ্ছে খুব ভালো করে মুড়ি মাখাবো। আর ফ্যামিলির সাথে মুড়ি মাখা খাইতে এর উপরে কোনো মজা নাই। মানে ফ্যামিলির সাথে বসে খাওয়ার মজাই আলাদা। সেটা যদি হয় মুড়ি মাখা তাহলে তো কোনো কথাই নেই। বলতেছিলাম যে এরকম জালি জালি শসা আমার হাজবেন্ড গাছ লাগাইছিল, শসা গাছে চাষ করছিল। তো আমি যাইতাম ওর সাথে আর জালি জালি শসা খাইতাম, কি যে ভালো লাগতো। তো আজকে এই শসা দেখে সেই কথাগুলো মনে পড়ে গেল। খুব তরতাজা শসাগুলো, ষষ্ঠী আসছে এরা মনে হয় মাংস খাই। সব কিছু খুব ভালো করে কুচি করে নিয়েছি। এখন হচ্ছে আমি লবণ দিয়ে নিব, কারণ এখানে একটু লবণ না দিলে ভালো লাগে না। এরপর একটু আচারের তেল, যেটা হচ্ছে সরিষার তেল দিয়ে বানানো হয়েছে আর কি, তো আচারের তেল দিয়ে দিলাম। এরপর আমি সুন্দর করে মাখাই নিব। এইটা যত ভালো মাখানো হয় মুড়ি মাখাটা কিন্তু তত বেশি মজা লাগে। এর ভিতরে আবার হচ্ছে তাল বড়া চলে আসছে, আমার দাদি কিছু তাল বড়া পিঠা বানাইছে, তো সেগুলো হচ্ছে খাচ্ছিলাম। আর এখানে আমি একটু ডাল নিয়ে নিছি, মানে এই ডালটা আমার আম্মু রান্না করছিল, এত মজা হয়েছে, মানে চটপটি টাইপের আর কি। এরপর হচ্ছে আমি একটু ডাল নিয়ে এখন সুন্দর করে মাখিয়ে নিব। আমার আব্বুর কথা হলো কম খাবো কিন্তু খুব ভালো করে, খুব মজা করে খাবো। জিনিসটা খুব ভালো করে মাখাইতে হবে, সব কিছু দিতে হবে। এই কারণে সিঙ্গারা নিয়ে আসছিল, সিঙ্গারা দিয়ে দিলাম। এরপর হচ্ছে মাখিয়ে নিয়ে আমি এবার মুড়িটা ঢেলে দিব। এরপর হচ্ছে বাকি সিঙ্গারাগুলো নিয়ে আসছিল, যেহেতু আমার ছেলে সিঙ্গারাগুলো নিয়ে দৌড় মারছিল আর কি। এখন হচ্ছে আমি বাকি সিঙ্গারাগুলো দিয়ে খুব ভালো করে মুড়িটা মেখে ফেলবো। মানে এত মজা হয়েছিল। এই মুড়ি মাখাটায় ঝাল বেশি দিলে বেশি মজা লাগে, তো বেশি করে ঝাল দিয়ে তারপর কত কিছু দিলাম দেখলেন। এইভাবে মুড়ি মাখা করে খেতাম আগে আমরা। এখন বাপার বাড়ি গেলেই হচ্ছে এভাবে মুড়ি মাখানো করে খাওয়া হয়। এই ডিশটা কিন্তু অনেক বড় সাইজের ছিল, ফোনে কিন্তু অতটা বড় লাগছে না, কিন্তু অনেক বড় ছিল। এখন হচ্ছে আমরা সবাই মিলে খাবো, মানে সবাই মিলে বসে এক জায়গায় খাওয়ার মজাই আলাদা। কিন্তু আমার কাছে মনে হয় মুড়ি মাখাটা একটু সবাই বেশি পছন্দ করে, কারণ মুড়ি মাখানো খাওয়ার সময় মনে থাকে না গ্যাস্ট্রিকের কথা, কিন্তু পরে খুবই গ্যাসের সমস্যা হয়। তারপরও যেটা ভালো লাগে সেটাকে তো খাইতে হবে, তাই না? তো একইখানে দেখেন আমার ভাই কিভাবে খাচ্ছিল। তো এইভাবে হচ্ছে মুটের মতো করে নিয়ে গালের ভিতর ঢুকাই দিচ্ছিল। খুবই ভালো সিস্টেমের খাওয়া, কিন্তু সেই ডিশ শেষ। পর খুবই ঝাল লাগছে, এই কারণে হচ্ছে আমি শসা কামড়ায় কামড়ায় খাচ্ছি। ভালোই লাগে। আচ্ছা, কেমন লাগলো আমার মুড়ি মাখানোর ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কি কখনো মানে এমন স্মৃতি আছে যে ফ্যামিলির সাথে বসে মুড়ি মাখা খাচ্ছেন, সেই কথা মনে পড়ে গেল কিনা অবশ্যই জানাবেন। তো নেক্সট ভিডিওতে শেয়ার করব আমার আম্মু বৃষ্টির ভিতরে আমাদের জন্য কি কি রান্না বাড়া করলো। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।